পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতার রেড রোডে সাড়ম্বরে পালিত হলো ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। 10:30 নাগাদ রেড রোডে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সকল স্কুল, কলেজ, মাদ্রাসাও মেতে উঠেছে স্বাধীনতা দিবসের উদযাপনে। আজ দেশের সকল প্রান্তে এই একই ছবি দেখতে পাওয়া যায়। এদিকে আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের উদ্যোগে উদযাপিত হলো স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবনতলা থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় সমরেশ ঘোষ মহাশয় এবং তার হাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। অন্যদিকে গোচরণ নর্থ পয়েন্ট ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেজে উঠল ঘর। প্রিন্সিপাল তুহিন দত্তের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সঙ্গীত, বক্তব্য, শায়েরি, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটিকে অতি রঞ্জিত করে তোলে। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যানিং মিঠাখালী উত্তর পূর্বপাড়া বালি ফিল্ডের কাছে ক্যানিং বায়োকেমিক মেডিকেল কলেজে ও হাসপাতাল, ক্যানিং বিজ্ঞান মঞ্চ এবং স্বর্গীয় বিহারী লাল দাস ও মরহুম ডক্টর শফিক আহমেদ লস্কর স্মৃতি দাতব্য চিকিৎসালয়ের পরিচালনায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং দাতব্য চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবিকা মাননীয়া মিসেস মল্লিক। ওদিকে আমরা জানতে পারি মুর্শিদাবাদের জীবন্তীর সামাদ সাহেবের কথা। ব্রিটিশের বুট থেকে বুলেটের শব্দ আজও তার কানে বাজে। তখন সবে মাত্র কিশোর, কিন্তু আজ এই ৭৭তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে তার বয়স ১১০ বছর। বহরমপুর থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামের বাসিন্দা তিনি। মঙ্গলবার জীবন্তী হল স্পোর্টিং ক্লাবে ছিল বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা। সেখানকার মানুষের দাবি নিয়ম মেনেই পতাকা উত্তোলন থেকে উদ্বোধন মাননীয় সামাদ সাহেবের হাত দিয়ে সূচনা করা হয়। একটু অজ্ঞাস করতে করতে যেমন লিসান কেটে দিলে আর ওকে গুলি করে দিলে মাতর মিল। যখন এই দেশ স্বাধীন হয় 15 আগস্ট 1947 সালে, তখন আপনার কি অভিজ্ঞতা, এই এলাকায় কি অবস্থা ছিল? কী অবস্থা, ছেলে মানুষ বয়স হলো, ছেলেবেলা দিয়ে কত বছর বয়স? ১১০ না, তখনকার বয়স কত? 10-12 বছর। তখন আপনার কি দেখছেন, এলাকায় কীরকম প্রভাব ছিল? হ্যাঁ, ইংরেজরা অত্যাচার করতো খুব। ইংরেজরা এখানে এদিক দিয়ে ব্রিটিশদের বাহিনী আসতো। হ্যাঁ, 8 জোড়া 10 জোড়া করে সব রেভেলদার খাড়ে করে লাইন চলে, কিন্তু খুব বলতো না বলতো না। ট্রেনে এদিক থেকে আপনার অনেকদিন করে তুলিয়ে নিয়ে গেছে, তাই শুনে দিলাম। না, ওই যে সেনাবাহিনী বেড়াতো, যারা রেভেলদার ঘাড়ে করে 10 জনা 15 জনা 8 জনা করে লাইন ধরে কিছু বলতো না, মানুষ ভয় করতো, মানুষ ওদেরকে দেখে ভয় করতো। তারপর যখন স্বাধীন হলো তখন কেমন আনন্দ পেলেন শুনে? শুনে আনন্দ মানে কি আর বলবো আপনাকে, ওই তো বললাম মাথা নিয়ে কথা বললাম, অত্যাচার খুব। কাদের অত্যাচার ছিল? এই ইংরেজে। যখন স্বাধীন হলো তখন আপনার কেমন আনন্দ হচ্ছিল? কেমন? খুব আনন্দ। হ্যাঁ, নেচেছিলেন খুব নাকি? কি নাম হচ্ছে আপনার? আমার নাম সামাদ শেখ। এখন কেমন লাগছে? সেই দিনের কথা মনে পড়ছে আজকে? হ্যাঁ, মনে পড়ে যাচ্ছে। এই যে ছেলেটা, সেই দিন আর এই দিন। তো আজকে এই ছেলেটা অনুষ্ঠানটা করছে, আপনার কেমন লাগছে? ছেলেরা যে অনুষ্ঠানটা করছে, এই যে খুব আনন্দ লাগছে। খুবই আনন্দ। এই যে আপনারা সকল মিলে এই যে আপনারা আমাকে ভালোবাসেন, এই যে আল্লাহর আশীর্বাদ। কি প্রতি বছরই হোক এরকম করবো, সেই দোয়াটা নিশ্চয়ই করবেন এদের উপরে, এদের জন্য। কি নাম হচ্ছে আপনার তাহলে? আমার নাম সামাদ শেখ।